সো গাইজ ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সিরিজের পার্ট 6-এ আপনাদেরকে স্বাগত জানাই। সো গাইজ আজকের এই পার্টে আমরা জানবো আগেন একটি ইন্টারেস্টিং ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন নিয়ে, যেটাও কিন্তু খুব পপুলার এবং চার্টের মধ্যে আমরা কিন্তু অলওয়েজ এটাকে হতে দেখতে পাই। তো দেখুন, যে প্যাটার্নের কথা আমরা বলছি সেটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। একদমই গাইজ। সো এর আগের পার্টে আমরা কথা বলেছিলাম মর্নিং স্টার প্যাটার্নের নিয়ে। সো যেখানে আমরা দেখেছিলাম যে এই রকমের একটি প্যাটার্ন তৈরি হয়েছিল, সেটা কোন ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে হয়েছিল, যে কারণে আমরা বলছিলাম মর্নিং স্টার প্যাটার্ন। কেননা আমাদের মনে রাখার জন্য পার্সোনালি আমি এভাবে মনে রাখি যে মর্নিং মানে হচ্ছে সকালবেলা, রাইট? তাই ডাউন ট্রেন্ড যখন চলবে সেটাকে আমরা বলছি অন্ধকার সময়। তারপরে যখন মর্নিং স্টার তৈরি হবে তখন কিন্তু সেই ডাউন ট্রেন্ডটা শেষ হয়ে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, মানে রাতের অন্ধকার শেষ হতে চলেছে এবং সকালবেলা আসতে চলেছে। ঠিক তেমনই মর্নিং স্টারের অপোজিট প্যাটার্ন হচ্ছে ইভিনিং স্টার। মানে হচ্ছে এটা আমাদেরকে বলবে যে মার্কেট একটা আপ ট্রেন্ডে চলছিল, সেই আপ ট্রেন্ডটা মানে সকালবেলার পর মার্কেট ভালো মতো উপর দিকে যাচ্ছিল, সেটা শেষ হতে চলেছে এবং মার্কেট আগেন নিচের দিকে আসতে চলেছে, মানে ডাউন ট্রেন্ডে আসতে চলেছে। ঠিক আছে, তো সিম্পল এটা মনে রাখবেন যে মর্নিং স্টার সবসময় ডাউন ট্রেন্ডে তৈরি হয় আর ইভিনিং স্টার সবসময় আপ ট্রেন্ডে তৈরি হয়। ঠিক আছে, মানে হচ্ছে ট্রেন্ডের শুধু পার্থক্য থাকে এখানে। ওকে, তাহলে এবারে আমরা কিছু ক্রাইটেরিয়া দেখব ইভিনিং স্টারের, যে কি কি ক্রাইটেরিয়া মিট করলে আমরা সেটাকে বলবো যে সেটা ইভিনিং স্টার, এবং আমরা ট্রেড প্ল্যান কোথায় করব, অর্থাৎ কিনবো কোথায়, আমরা স্টপ লস কোথায় দেব, এবং আমরা টার্গেট কোথায় রাখবো। সে দেখুন, যে ক্রাইটেরিয়াগুলো আমরা জানবো সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, এই যে ইভিনিং স্টার প্যাটার্ন সেটাও কিন্তু তিনটে ক্যান্ডেল নিয়েই তৈরি হবে, যেমনটা আমরা মর্নিং স্টারের ক্ষেত্রে দেখেছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট ডে ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ডে ক্যান্ডেল অ্যান্ড এটা হচ্ছে থার্ড ডে ক্যান্ডেল। ঠিক আছে, মানে তিনটে ক্যান্ডেল নিয়ে এই প্যাটার্নটি তৈরি হবে। নাম্বার টু এ ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ডে হতে হবে, মানে আমরা যেটা দেখলাম যে মার্কেট ওপর দিকে যাবে এবং এই যে ইভিনিং স্টার প্যাটার্নটা বানাবে তারপর মার্কেট নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কি আপ ট্রেন্ডে গিয়ে কিন্তু এই রকমের প্যাটার্নটা মার্কেট বানাবে। ওকে, তো ফার্স্ট ডে ক্যান্ডেলটি বুলিশ অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হবে, মানে এই যে ক্যান্ডেলের কথা আমরা বলছি যেটা প্রথম ক্যান্ডেল, রাইট, সেটাকে কিন্তু অবশ্যই বুলিশ ক্যান্ডেল হতে হবে। আর কেন বুলিশ হবে? কেননা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তো আপ ট্রেন্ডে যাবে বলেই তো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তাই না? যার কারণে প্রথম ক্যান্ডেলটাকে অবশ্যই গ্রিন ক্যান্ডেল হতে হবে। তারপরে হচ্ছে যে সেকেন্ড ক্যান্ডেলটি গ্যাপ আপ হয়ে তৈরি হবে, মানে এই যে প্রথম ক্যান্ডেল আমরা দেখলাম এটার থেকে এই জায়গাটাতে কিন্তু ওপেন হয়েছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল, অর্থাৎ কি না গ্যাপ আপ হয়ে কিন্তু ওপেন হয়েছে, তাহলে গ্যাপ আপ হয়ে তৈরি হবে। অ্যান্ড সেকেন্ডের ক্যান্ডেলটির কালার কিন্তু ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ কি সেকেন্ডের যে ক্যান্ডেল থাকবে সেটা কিন্তু রেড বা গ্রিন যা কিছু হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু সবুজও হতে পারতো বা লালও হতে পারে। তারপরে থার্ডের ক্যান্ডেলটি গ্যাপ ডাউন হয়ে তৈরি হবে, মানে এই যে থার্ডের ক্যান্ডেল রয়েছে এটা তার আগের দিনের ক্যান্ডেলের থেকে নিচে এসে কিন্তু ওপেন হবে। অ্যান্ড থার্ড ডে ক্যান্ডেলটিকে অবশ্যই বেয়ারিশ বা রেড ক্যান্ডেল হতে হবে, মানে প্রথম দিনের ক্যান্ডেলকে সবুজ হতে হবে, পরের দিনের ক্যান্ডেলটি যা কিছু হতে পারে কালারের, বাট থার্ড ডের ক্যান্ডেলটিকে অবশ্যই রেড বা লাল ক্যান্ডেল হতে হবে। আর লাস্টে হচ্ছে যে থার্ড ডের ক্যান্ডেলটি ক্লোজ হবে দিনের লো প্রাইস বা লো প্রাইসের কাছে, মানে দিনের লো প্রাইস, অর্থাৎ এটা মার্কেট নামতে নামতে এত দূর এসেছিল এবং ক্লোজ দিয়েছে একটু ওপরে গিয়ে। ঠিক আছে, এই নয় যে ধরুন নিচে তো এসেছিল, মানে ক্যান্ডেলটি নিচে এসে আবার ওপর দিকে গিয়ে এই রকমের ক্যান্ডেল তৈরি করেছে, এই রকমের ক্যান্ডেল তৈরি করলে নেব না। মানে যদি 50%, এটা তার ক্যান্ডেল 50%, 50%-এর নিচের দিকে এসে ক্লোজ হয় ক্যান্ডেল, তবেই কিন্তু আমরা সেই রকমের ক্যান্ডেলকে বলবো হ্যাঁ এটা কিন্তু থার্ড ডে ক্যান্ডেল, অর্থাৎ ইভিনিং স্টার পুরোপুরি কমপ্লিট হয়েছে। তাহলে এই 8টা কিন্তু আমাদের বেসিক্যালি ক্রাইটেরিয়া, তো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে এবারে আমরা দেখব যে ইভিনিং স্টার চার্টের মধ্যে কীরকম দেখতে হয়। প্রথমে আমরা কি দেখেছি না আপ ট্রেন্ডে তৈরি হবে, অর্থাৎ দেখুন মার্কেট গ্রিন ক্যান্ডেল, কিছু রেড ক্যান্ডেল, কিছু গ্রিন ক্যান্ডেল বানাতে বানাতে মার্কেট ওপর দিকে যাচ্ছিল, মানে এটা আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন ক্যান্ডেল বানালো, পরের দিনে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে একটা ছোট্ট বডি ক্যান্ডেল বানালো, আর তারপরের দিনে একটা রেড ক্যান্ডেল বানালো যেটা তার 50%-এর নিচে এসে কিন্তু ক্লোজ দিয়েছে। তাই এই তিনটে ক্যান্ডেল নিয়ে আমরা বুঝতে পারলাম দিস ইজ কি না ইভিনিং স্টার প্যাটার্ন, রাইট? অর্থাৎ কি আমরা হয় এই সমস্ত জায়গাতে যারা বাই করেছিলেন তারা
এই ক্যান্ডেল মানে এই প্যাটার্ন দেখে প্রফিট বুকিং করতে পারেন, মানে এক্সিট করে যেতে পারেন, বা যারা নিচের দিকে পজিশন নিতে চান তারা কিন্তু এখানে এন্ট্রি বানাতে পারেন। তো সেটাও আমরা দেখব যে কোথায় আমরা এন্ট্রি বানাবো। অর্থাৎ হলোটা কি, দেখুন এখানে যে মার্কেট একটা আপ ট্রেন্ড ছিল, এই প্যাটার্ন বানানোর পর পুরো ট্রেন্ড রিভার্স হয়ে গেল অ্যান্ড ডাউন ট্রেন্ডে চলে এলো। তাহলে এই যে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মার্কেট আসবে, এটা আমাদেরকে বলে দেয় এই ইভিনিং স্টার প্যাটার্ন। এবারে তাহলে চলুন আমরা দেখে নিই যে হাউ টু ট্রেড, আমরা ট্রেড কিভাবে প্ল্যান করব। সো দেখুন, প্রথমে আমরা একটা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড, তারপরে এই যে তিনটে ক্যান্ডেল নিয়ে তৈরি হলো আমাদের ইভিনিং স্টার, দেন মার্কেট নিচের দিকে ফল করতে পারে, ঠিক আছে, পসিবিলিটি রয়েছে। তাহলে আপনি কোথায় এন্ট্রি বানাবেন? দেখুন এই যে তৃতীয় দিনের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তো তৃতীয় দিনের ক্যান্ডেলের পরের দিন মানে চতুর্থ দিনের ক্যান্ডেল যখনই এই তৃতীয় দিনের লোটাকে ক্রস করবে, এই যে লো দেখতে পাচ্ছি, এই লোটাকে যখন এই ক্যান্ডেলটি নিচের দিকে ক্রস করবে তখন কিন্তু আমরা ট্রেড নিতে পারি, অর্থাৎ এখানে আমরা এন্ট্রি বানাতে পারি। অ্যান্ড আমাদের স্টপ লস সবসময় এই যে মিডল ক্যান্ডেল মানে 3 দিনের মধ্যবর্তী ক্যান্ডেলের হাইয়ে এই জায়গাটাতে কিন্তু স্টপ লস মেনটেন করবেন, রাইট। অ্যান্ড এটার যা ডিস্টেন্স হবে মানে স্টপ লস থেকে এন্ট্রির যা ডিস্টেন্স হবে নিচের দিকে, তার দ্বিগুণ কিন্তু আপনাকে যেতে হবে টার্গেটের জন্য। অর্থাৎ কি, সিম্পল কথা, এইরকম একটা প্যাটার্ন হবে, আপনি বুঝতে পারলেন দিস ইজ ইভিনিং স্টার। আপনি চতুর্থ দিনের ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করছেন যখন এটা লো ক্রস করবে, অর্থাৎ থার্ডের ক্যান্ডেলের লোয়ে হবে আপনার এন্ট্রি, সেকেন্ডের ক্যান্ডেলের হাইয়ে হবে আপনার স্টপ লস, অ্যান্ড এসএল থেকে এন্ট্রির যা দূরত্ব হবে তার দ্বিগুণ হবে কিন্তু আপনার টার্গেট, রাইট। তো এটাই হচ্ছে বেসিক্যালি ইভিনিং স্টারের ট্রেড প্ল্যান। তো এবারে আমরা আপনাদের জন্য রিয়েল চার্টে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয় এবং তারপরে মার্কেট কিভাবে রিয়াক্ট করে থাকে। সো দেখুন, ফর অ্যান এক্সাম্পলের জন্য আমরা নিফটি 50 চার্টটা ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আপ ডাউন হতে হতে কোন দিকে যাচ্ছিল, ওপর দিকে যাচ্ছিল, মানে এটা কোন ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড। অ্যান্ড আপ ট্রেন্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটার্ন বানিয়েছে, এটা কিন্তু ইভিনিং স্টার প্যাটার্ন। তারপরে এই প্যাটার্নটা বানানোর পর মার্কেটে যে একটা আপ ট্রেন্ড ছিল সেটা কিন্তু পুরোপুরি রিভার্স হয়ে ডাউন ট্রেন্ডে চলে এসেছে। সো আপনি এখানে এই ইভিনিং স্টার প্যাটার্নটাকে চিহ্নিত করে দিব্যি কিন্তু ট্রেড প্ল্যান করতে পারতেন। কিভাবে দেখুন, এটাকে জাস্ট আমরা ডিলিট করে নিচ্ছি এবং একটু জুম ইন করে নিচ্ছি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল অ্যান্ড প্রথম দিনে একটা গ্রিন ক্যান্ডেল বানালো মার্কেট, তার পরের দিনে একটু গ্যাপ আপ ওপেন হয়ে একটা ছোট্ট রেড ক্যান্ডেল বানালো। এটা রেড হতে পারতো বা গ্রিনও হতে পারতো, ওটা কিন্তু ম্যাটার করতো না, ঠিক আছে। অ্যান্ড তৃতীয় দিনে দেখছি আমরা গ্যাপ ডাউন হয়েছে একটা রেড মানে বেয়ারিশ ক্যান্ডেল। আর এটাই তো আমাদেরকে বলে দিচ্ছে যে এই তিনটে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়ে গেছে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন, মানে মার্কেটে যে ট্রেন্ডটা ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হতে পারে। তো আমরা ট্রেড কোথায় নিতে পারি? দেখুন আমরা ট্রেড নিতে পারি এই যে তৃতীয় দিনের ক্যান্ডেলটা আমরা বললাম তার পরের ক্যান্ডেল, মানে এই তৃতীয় দিনের লোটাকে আমরা মার্ক করব, এখানে তৃতীয় দিনের লোটাকে আমরা মার্ক করব। আর এই যে চতুর্থ ক্যান্ডেল ছোট্ট মতো একটা ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু আমরা এন্ট্রি বানাবো, রাইট। এই জায়গাটাতে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে আর স্টপ লস হবে এই ক্যান্ডেলের হাইয়ে, এটা হচ্ছে আমাদের স্টপ লস। আর এটার যা ডিস্টেন্স নিচের দিকে ডবলে আমরা চলে আসব, কিসের জন্য? টার্গেটের জন্য। মানে সিম্পল কথা, আমরা এখানে অর্থাৎ থার্ড দিনের ক্যান্ডেলের লোতে আমরা এন্ট্রি বানাবো, আমরা সেকেন্ড দিনের হাইয়ে স্টপ লস নেব, অ্যান্ড স্টপ লস থেকে এন্ট্রির যা ডিস্টেন্স নিচের দিকে তার কিন্তু দ্বিগুণ ডিস্টেন্সে আমরা টার্গেট প্ল্যান করব, রাইট। এবং দেখতে পাচ্ছি যে দিব্যি আমাদের কিন্তু টার্গেট মার্কেট দিয়ে দিয়েছে। তো আমরা আরও একটা এক্সাম্পল চলুন দেখে নিই। দেখুন কিছুদিন পরেই আমরা দেখতে পাচ্ছি আগেন এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। সেটা কেন? মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলছিল, রাইট, এটা একটা ছোট্ট মতো আপ ট্রেন্ড। অ্যান্ড এখানে একটা কি ক্যান্ডেল বানিয়েছে, দেখুন গ্রিন ক্যান্ডেল বানিয়েছে প্রথম দিনে, সেকেন্ড দিনে একটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং ছোট্ট একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, অ্যান্ড থার্ড ডেতে একটা ভালো বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু মার্কেট বানিয়েছে। সো এই তিনটে ক্যান্ডেল নিয়ে আমরা বুঝতে পারছি আগেন এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন বানিয়েছে, মানে এই যে একটা আপ ট্রেন্ড দেখলাম এটা কিন্তু তাড়াতাড়ি শেষ হতে চলেছে, মার্কেট নিচের দিকে ফল করতে চলেছে। সো দেখুন আগেন আমরা এখানে ট্রেড প্ল্যান কিভাবে করব, ট্রেড কোথায় নেব? দেখুন এখানে আমরা ট্রেড নেব এই যে রেড ক্যান্ডেল, এটার লোয়ে আমরা এন্ট্রি নেব, এটার হাই আমরা স্টপ লস রাখবো,
অ্যান্ড এটার যা ডিস্টেন্স নিচের দিকে আমরা চলে আসবো আমাদের টার্গেটে, রাইট? তাহলে এখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সিম্পলি টার্গেট অ্যাচিভ হয়েছে। এইভাবে কিন্তু আমাদেরকে এই ইভিনিং স্টার প্যাটার্নে ট্রেড নিতে হবে। ওকে, সো হোপ আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বাজারে ট্রেড প্ল্যান করবেন ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হলে। সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে হাইপ করে দিন। আর পাশাপাশি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।